প্রিয় ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারী, কুড়িগ্রাম। দেখুন, আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সাধারণ গণিতের যে অধ্যায় 3 এর একটি উদাহরণের নাম্বার 11 নম্বর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। এটি অঙ্কটিতে আছে, দেখুন যে 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y-কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলা হয়েছে। অঙ্কটিতে আমাদের যে মেইন থিমটা, এখানে দুটি সংখ্যার বর্গ, মানে সাপোজ ধরে নিন এটি একটি সংখ্যা, এটির উপর বর্গ থাকবে। আবার আরেকটি সংখ্যা ধরে নিলাম এটির উপর যে বর্গ হবে, এখানে বলছে যে তার বিয়োগফল রূপে প্রকাশ, মানে এই যে হবে তার আকার। ওকে, একটি সংখ্যার উপর বর্গ, তার উপর আবার আরেকটি সংখ্যার উপর বর্গ, দেন মিডিলে হবে আপনার বর্গ চিহ্ন। ওকে, মানে বিয়োগ চিহ্ন। ওকে, তো এটিকে আমার বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলবো। আবার অন্তরফল রূপে প্রকাশ এভাবে দুভাবেই আসে কথাটাই, এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো আসুন আমি অঙ্কটি শুরু করব কীভাবে। ওকে, তো শুরুতে আমি অঙ্কটি লিখি যে কি আছে, যে আপনার 2x প্লাস 3y এবং ইন্টু কি 4x মাইনাস 5y। ওকে, এটিকে আমি বর্গফল রূপে প্রকাশ করব। আমাকে আর কি কি লিখতে হবে শুরুতে, যে লিখতে হবে ধরি। ওকে, ধরি কি লিখতে হবে, যে এই যে ফার্স্ট টার্মটা 2x প্লাস 3y সমান হচ্ছে আপনার, এটাকে একটা মান ধরে নিতে হবে, ধরবেন যে p। ওকে, আবার পরের যে মানটি 4x মাইনাস 5y, এটিকে সমান ধরে নিতে হবে q। যে কোনো আপনি ধরতে পারেন, এখানে ক্যাপিটাল বি ভিন্ন ভিন্নভাবে ধরতে পারেন, আবার স্মল বি এভাবেও ধরা যায়। আপনি যেটা ধরুন, মানে XY, এখানে স্মল XY এখানে ধরা যাবে না, তার বিপরীত যে কোনো একটা মান ধরবেন, আপনি যে কোনো একটিকে বর্ণ দ্বারা প্রকাশ করবেন। ওকে, তো নেক্সট যে কাজটি, আমাকে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রটা জানতে হবে। কী করতে হবে, লিখতে হবে যে প্রদত্ত রাশি আমাকে, যে এই যে PQ যে ধরলেন না, আমরা এটাকে এ এবং বি কনসিডার করব, এবং সূত্র যে আমার AB এর যে সূত্রটা ছিল, বা 4AB সূত্রটাকে ভেঙে চুরে নিয়ে এসে শেষের দিকে যে AB সমান আমরা কী লিখতে পারতাম, সো সেইটিকে আমাকে এখানে দেখাতে হবে। তো এখানে PQ প্রদত্ত রাশি, আমি যদি PQ ধরি, আপনি এখানে এটিকে P ধরেছেন, এটিকে Q ধরেছেন, সো আমাকে লিখতে হবে প্রদত্ত রাশিটি হলো কি P এবং Q। ওকে, দেন কী হবে, PQ এর যে আপনার সূত্রটা, সেই সূত্রটা আপনাকে এখানে ফেলাতে হবে। ওকে, কি সূত্রটা, PQ বাই যে 2, তার উপর হচ্ছে আপনার স্কোয়ার, আবার কি আরেকটি মাইনাস P মাইনাস Q, তার উপর কি 2, তার নিচে 2 ডিভাইড বাই 2, তারপর হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে এখন PQ এর যে এটি কী করলাম, মূলত AB এর সূত্র ফেললাম। ওকে, সূত্রটা আমরা কী ছিল আমাদের, A প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, দেন মাইনাস A মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তো এটি আমি এখানে প্রকাশ করলাম, এটা PQ দ্বারা প্রকাশ করেছি এইমাত্র। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে এই যে P যাটির মান ধরেছি আমি, সেটিকে আমার এখানে বসে দিতে হবে। কোনো কিচ্ছু না, এখানে আপনি P এর মানটা বসে দেবেন, Q এর মানটা বসে দেবেন। তো P এর মানটা ছিল 2x প্লাস 3y। ওকে, এই যে দেন কি প্লাস এই Q এর মানটা কি 4x মাইনাস 5y, তাই না? তাহলে নিচে ছিল 2। ওকে, দেন সম্পূর্ণর উপর কী ছিল, স্কোয়ার ছিল, তারপর মাইনাস। আবার এখানে কি করব, আবার এই জায়গাটা দেখুন, এখানে P এর মানটি হচ্ছে 2x প্লাস 3y, তো লিখব 2x প্লাস 3y, আবার কি মাইনাস, এই মাইনাসটা দিব এখানে। এখন দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি মাইনাস দিয়ে মাইনাসটা এখানে বসাচ্ছেন, যখন আপনি মাইনাস করছেন, এই মানটি যখন Q এর মানটা আপনাকে বসাবেন, তো Q এর মানটি শুরুতে 4x তো থেকে যাবে, এখানে প্লাস ছিল, প্লাস মাইনাস মাইনাস মানে এটি গুণ হয়ে যাবে। ওকে, মাইনাস হলে এটা 4xটা মাইনাস হলো, দেন এই মাইনাস আবার এই মাইনাস গুণ হয়ে যায়, মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস 5y। ওকে,
এই জায়গাটিতেই একটু বোঝার আছে যে যখন আপনি মাইনাস দিয়ে মানটা বসাচ্ছেন, কিউয়ের মানটা বসাচ্ছেন, তখন এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে, এই সাইনটিকে পরিবর্তন করে দিবেন। ওকে, তাহলে গুণ হয়ে যাবে, যে গুণ হচ্ছে, তাই এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, হলো। দেন দেখুন নিচে কি থাকবে, 2 থাকবে সূত্রানুযায়ী, এবং উপরে স্কোয়ারটা থাকবে। ওকে, তাহলে এখন কি হবে, এখানে একই যে চলকগুলো আমাদের, এটা কি একই চলকগুলোর আমি কাজ করব, তার ভিন্ন চলকটা ভিন্ন চলক হিসেবে কাজ করব। এখানে 2x আর 4x, এখানে দেখুন দুটো কি প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয় আমার 2x প্লাস এবং 4xটা প্লাস। কি করতেছি, x, দেখুন যে চলকটা x চলক এবং x চলক, একই চলকগুলো আমি যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো, যেভাবে চলকে কাজ করব, ভিন্ন চলক হিসেবে কাজ করব। ওকে, তাহলে 2x 4x হয়ে যাবে আমার কি 6x। ওকে, 6x। আর দেখুন এখানে মাইনাস আছে 5, আবার এখানে -3, কি এটা হচ্ছে y চলক বিশিষ্ট। ওকে, তো y চলক হিসেবে বিয়োগ করব। এখানে দেখুন এটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে যদি, তাহলে এখানে একটা নিয়ম আছে কি যে প্লাস মাইনাসে মাইনাস হয়। ওকে, প্লাস এবং মাইনাস, ওয়াইয়ের মানটা দেখুন একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে কী করবেন, প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এবং কি মাইনাস হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস হয়। ওকে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, এবং দেখুন এখানে -2 হবে। একটু বলি কেন হবে, এখানে বড় সংখ্যার সামনে যে মাইনাসটা আছে, সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা আসবে। ওকে, এটি আমাদের নিয়ম, আমরা জেনে এসেছি, এগুলো খুব ছোটোবেলা ছিল, ক্লাস 6 থেকেই এগুলো আলোচিত বিষয়। তো দেখুন এখানে প্লাস মাইনাসে মাইনাস করব, এখানে বড় থেকে ছোট সংখ্যাটা মাইনাস করব, 5 থেকে 3 মাইনাস করলে 2 হবে, এবং দেখুন বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। ওকে, দেন 2 বসবে এখানে, আর উপরে থাকবে স্কোয়ার। এবার মাইনাস হবে, তারপর কি কাজ করব, এখানে দেখুন 2x আর হচ্ছে আপনার কি আছে এখানে 4x, তাহলে এখানে আপনি শুরুতে কি পাবেন, শুরুতে আপনি পাবেন এখানে মাইনাস, তো মাইনাস ভ্যালুটা আমি পরে দিব। ওকে, মাইনাস ভ্যালুটা পরে দিব, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি ওয়াইয়ের মানটা আগে নেব, ঠিক আছে, এখানে 5y, এখানে 3y, তার মানে আমি দিব 8y। ওকে, প্লাসে প্লাসে প্লাস, 5 3 8 হয়, 8y। আর এইটে দেখুন মাইনাস পাচ্ছেন, প্লাস মাইনাসে মাইনাস, 4x আবার 2x, একটা মাইনাস একটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 2 বাদ দিলে 2। ওকে, আর বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস, 4 তো বড় সংখ্যা, 2-এর থেকে 4 বড় সংখ্যা না, 4 বড় সংখ্যা, তো 4-এর সামনে যে মাইনাস চিহ্নটা, সেই চিহ্নটা বসবে ওখানে, তাহলে মাইনাস বসবে এখানে, -x হলো। ওকে, তারপর নিচে থাকছে 2, দেন স্কোয়ারটা। তাহলে এখন কি হবে, এখন দেখুন এখানে এটা 2 কমন নেওয়া যায়, এই যে এখানে এর সাথে 2 গুণ আছে, এর সাথে 6 গুণ আছে, 6 গুণ আছে মূলত এখানে 2 এবং 3, 6কে ভাঙলে 2, 6কে যদি আপনি গুণ করে দেন তাহলে 2 × 3, 2 আছে 3 আছে, তাহলে দুটো থেকে 2 কমন নেওয়া যায় না, হ্যাঁ যায়, 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে 3x, আর এখান থেকে 2 যেহেতু কমন নিয়েছে মানে 2 বের করে নিয়েছেন, তো এখানে থাকবে শুধু y। ওকে, আর নিচে থাকবে কি, নিচে থাকবে 2। দেখুন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে বলে আমি এবার দিব বাইরে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এই জিনিসটাই আমাদের একটু ভুল হয়ে যায়, অনেকে বুঝি না কেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট আপনি ভিতরে দিয়েছেন, তো বাইরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন না, আপনি দিবেন সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে এই যে মাইনাসটা, দেন মাইনাসটা, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে দেখুন এখানে 8 আছে, 8 হচ্ছে আপনার 2 × 4, তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে 2 কমন যাবে। ওকে, 2 কমন গেলে এখানে তাহলে কি থাকবে, 2 4 ভাগ দিয়ে যা থাকছে সেটাই হচ্ছে তার এখানে অবশিষ্ট থাকবে, এখানে 4y থাকবে, আর এই যে -2টা -2, দেন এখান থেকে 2 আপনি কমন নিয়ে নিয়েছেন, ছো থাকবে x, তাহলে ব্র্যাকেট করে দেন, দেন নিচে হচ্ছে 2। এবার কি ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে আপনার, বাইরে দেবেন আপনি সেকেন্ড ব্র্যাকেট। ওকে, খুবই সিম্পল। তাহলে এখন দেখুন উপর নিচে 2 কেটে দেওয়া যায়, উপর নিচে 2 কেটে দেওয়া যায়, এই 2 কেটে দেওয়া যায়, তাহলে 2 আপনি কেটে দিয়েছেন, আপনি তাহলে কি পেলেন মূলত 3x - y, নিচে তো আপনি কিছু নাই, তাই আপনি কি সরাসরিভাবে লিখবেন, এটির উপর আপনি কি দিবেন, স্কোয়ার দিবেন। কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে দেখুন ফার্স্ট ব্র্যাকেট ছাড়া আমার সেকেন্ড ব্র্যাকেট লেখার কোনো প্রয়োজন নাই, সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েই স্কোয়ারটা দিয়ে দিলাম। ওকে, আবার এখানে দেখুন
এখানেও কিচ্ছু নাই নিচে, তাহলে 4y মাইনাস এক্স তার উপর আপনি স্কোয়ার দেবেন। দেখুন তাহলে কি হলো, এই যে বলেছিলাম যে একটি সংখ্যার উপর স্কোয়ার হবে আর একটি সংখ্যা স্কোয়ার হবে আর মিডলে থাকবে আপনার মাইনাস। বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলেছে। এই যে দেখুন এখানে বলেছিলাম শুরুতে যে কোনো সংখ্যার উপর এখানে আপনি স্কোয়ার থাকবে, দেন এটার উপর স্কোয়ার থাকবে আর মিডলে থাকবে মাইনাস। তাহলে দুটি সংখ্যার বর্গের কি হলো, বিয়োগফল হলো বা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হয়ে গেল। ওকে, তো এই ছিল এই অঙ্কটা। খুবই সিম্পল একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, নমস্কার।